বিদেশ কিন্তু মেলা কদিন আসলাম, ঈদের তো টাইম আ যাচ্ছে, একটা গরু কেনার দরকার। বাচ্চার টাকা পয়সা অনেকই পাঠাইছি, নিজের হাতে অনেক শখ ছিল যে নিজের হাতে একটা গরু কিনবো। যাই হোক, ঈদের টাইম হয়ে গেছে, এখানে একটা পারফেক্ট সময় গরু কেনার। আজকে হাটে যাওয়া যাক, দেখি ভালো কোনো গরু মরু পাই নাকি। ভাইস্তে কোথায় গেছে? ভাইস্তে আসেফ, আসেফ কি ব্যাপার? কাকা ডাকতেছে না, যাই তো দেখি। কাকা আমাকে ডাকতেছেন? হ্যাঁ বেটা ডাকতেছিলাম, ওই যে গরু কিনা লাগবে, অনেক বেলা হয়ে গেছে, হাটে যাওয়া লাগবে। কাকা যাওয়া তো লাগবে, আজকে বাদে কাল কি না গেলে কেবা হইনি, একটা গরু তো কিনাই লাগবে। তাহলে দেরি করে লাভ কি? চলো যাই হাটে, যাই টাকা পয়সা নিয়ে চলো। চলো রাকিব বেটা, ও বেটা কবে আইসা বিদেশ? তুই শোনো 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 শোনো, কবে আইসা? এদিকে আসো। কবে আইসা? আসসালামু আলাইকুম। সালাম। কি কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোরা ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। কবে আইসা? এই তো বেশ কিছুদিন হইলো আইছি। আমি তো গরু বেচা কিনা হরি, তুমি হাটে গায়ে দালালের চক্কর মক্করে পড়বে, তুমি গরু কিনতে পারবে না। আচ্ছা আচ্ছা, একটু হাটে যাচ্ছি, ওই যে আজ তো অনেকদিন ধরে একটা গরু কিনা করতেছি, তো কিনা হয় না, তো হাটের দিক যাচ্ছে একটা গরু কিনতে। হ কাকা, তা তো আছে দালালের চক্কর মক্কর, আমার তো সব কিছু বুঝিনি। কাজ করো, আমার হাটে যায় দালাল মালালের প্রয়োজন নেই, চক্করে পড়বে না। কাম কি আছে, পাশে গ্রামে একটা গরু, ভালো গরু আছে, টকটকে লাল গরু, ওটা তোমাকে লেজার দেখে কিন, ওটা ক্লিপ করে তুমি পরটায় কিনবে পারবে না। হ কাকা, ঠিকই তো কইছেন, বাজারের যে অবস্থা, দালাল মালাল খপ্পরে পড়লে তো আমরা তো ভালো ভালো গরু কিনতে পারবো না। তাহলে ভাইস্তে তুমি কি কও? কাকা চলেন হড্ডি হরি কি? তাহলে কাকা চলেন যাই, দিয়ে আসি গরুটা। চলো যাই। আর কত দূর রে? মেলা দিন দেশে আসে আসেন না তো, তাই হচ্ছে এটা তো দূর হবেই। গরম লাগতেছে অনেক। বাছুরটা এবার বিক্রি করা লাগবে। আর কি করব, গরিবের সংসার, গরুটা আল্লাহ দিছিলে, বাছুরটা বিক্রি করা লাগবে। বিক্রি করে এবার ঈদে তালপলে মার্কেট, ভোর মার্কেট করা লাগবে। তুমি একটু দাঁড়াও, আমি ওর সাথে কথা কয়ে আসি। আচ্ছা কাকা, আপনি যান, আমি দাঁড়াইছি। হ্যাঁ বাপু, কি অবস্থা? তাহলে ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। কি মনে হয় রে বাপু? এই তো একটা গরু কিনবে চাইছিলেন। আচ্ছা, একটা লোক আছে বিদেশ থেকে আসে। কিডা আসে লোকটা? কিডা? আমার এই ভাইস্তে, নিজের ছাল বলে। গরু কি দেখাইছ এর আগে নাকি আজকে দেখান লাগে? না, গরু দেখাই নাই, কেবলে আসলে আসে ঘুরতেছে, দেখাই দিলে আসে দেখা। কাকা, আমার গরু তো একের গরু, লাল টকটকে গরু। এখন কথা হচ্ছে যে আমার তো ঈদের সামনে গরুটা তো বেচার খুব দরকার। তোমাকে তো কইছি ভালো পাটি মাটি পালে আসো, তা তোমারই বলে ভাইস্তে, তাহলে তো আমার সুবিধাই হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, তারা দেখি আগে যদি তাদের পছন্দ হয়, তারপরে না কথা মাথা কমা যাবে নি। হ্যাঁ, কম বেশি হলে সেটা সমস্যা নেই। তারপরেও গরুর বাজার থেকে চড়া আছে। আমার জন্য কিছু রাহি, তোমার 60,000 টাকা তুমি পাওয়া যাবে। তুমি কোনো ইয়ে হয় না, আমি যা পাবো এই কথা মতন তুমি চলবে। আচ্ছা, সমস্যা নাই। আমার গরুর দাম 60,000 টাকা, আমি 60,000 টাকা তুমি বাপু আমাকে দাও, আমার আর কোনো সমস্যা নাই। বাকি তুমি যা খাও আমি আছি। ওই তোমার বাংতি টেহা দেবো না, আর আমি যা করলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে, সেটা আপনার বিষয়, চলে। বাবু শোনো, হ্যাঁ কাকা কোন? গরু তো তোমার 1 লাখ টাকার দাম। হ্যাঁ, তো তুমি কোনো ই হয় না, দেখি আমি কিছু যদি কমাবে পারি, 2-4-5-10,000 টাকা, তাহলে তোমার গরুটা দেবেন। আচ্ছা কাকা, যদি ভালো হয় ওইটি ধরেন। আর গরুটা খুব ভালো, আপনারা এলাকার মুরব্বী, আমি তো সব সম্পর্কে কিছু ভালো বুঝিনি, যেটা ভালো ওইটি আপনি ধরেন। আচ্ছা, তোমাকে খারাপ জিনিস দেবে পারি আমি? না না না, আজকে পাইছি বিদেশে পাঠি 20,000 টাকা, যদি কাম না হয়ে পাই তাহলে তো লস হয়ে গেল। কি পাবো 5 লাখ দিয়ে না, কাম হরাই যাবে 20,000 টাকা। তাহলে গরুটা দেখান। হ্যাঁ আসো, দেখো গরুটা, দেখবে গরু দেখবে, দেখো কি সুন্দর লাল টকটকা বাছুর বলছি। বাস্তে গরুটা তো অনেক সুন্দর দেখি, লাল গরু, পুষলি পরে হবে না, বুঝছাও? তুমি কি করছাও? নিয়ে নেন। হ্যাঁ, নিয়ে নেবো। আচ্ছা, তাহলে তোমার কথা বলে কিন্তু নিয়ে নিলাম। গরু তো তোমার দেয়া শুনে লাহা লাগবে না, বুঝছাও? আচ্ছা দেখ, আপনার সাথে তাহলে কথা কই চাচা কি কয়? কাকা, গরু দিয়ে বাপু আমার সেই পছন্দ হয়েছে, সেই সুন্দর গরু, বুঝছেন? সেই সুন্দর গরু, এরকম গরু আমি খুঁজতেছিলাম,
অনেক দিন ধরে। গরু দেখে তোমার পছন্দ আছে? গরুটা কাকা সেই সুন্দর আছে, আমার মনের মতন আছে, এরকম গরুই আমি খুঁজতেছিলাম মেলা দিন ধরে। গরু দেখে লিয়ে আছে কিনা তোমার চাষা লিয়ে আছে পছন্দ হইলে, মানে আমি তোমাকে যা কইছি লাল টক হয়ে গরু সেইটা নিয়ে আলাম। গরু দেখে যদি পছন্দ হয় তোমার, খালি গরুটা লিয়ে দেখেন, চলো দামটা করে দেখেন। আচ্ছা তাহলে আপনি কথা কন, দেন কত কেমবা চাই, তারপরে বিষয়টা দেখছি। আপনি কথা কয় আছেন তাহলে কথা কই নাকি? তাহলে 90,000 টাকা দিয়ে দেয় গরুটা। কি ব্যাপার কাকা আমার কাছে কইলে যে গরু 60,000 টাকা দামাদামি করলে বলে তোমাকে 60,000 টাকাই দেবো, কাকা 90,000 টাকার কথা কচ্ছে, বুঝলাম না তো দালালি খাচ্ছে নাকি নিজের বাইস্তির উপরে। আচ্ছা যাই হোক, আমার 60,000 টাকা যদি আমি পাওয়া যায় তাহলে আমার তো কোনো সমস্যা নাই, কারণ ওর চিন্তা ও করবো, দালালি খাবো কি ফালালি খাবো, আমার সমস্যা নেই। আচ্ছা কাকা সমস্যা নাই, আপনি 90,000 টাকাই দেন, আমার গরু তো একের গরু আপনি তো দেখছেন। আর কাকা বাবু কোমর মোমের কথা মাথা কইেন না আপনি, ঠিক আছে? আপনি আইছেন জন্য আমি 90,000 টাকা গরু দিচ্ছি, না তাহলে এই গরু 90,000 টাকা কাকা যায় না, বাজারে গেলে পরে বুঝবিনি। ভাইস্তে গরুর দাম কেমন দিন বেশি বেশি হয়ে গেল না? এই গরুর দাম 90,000 টাকা। টাকা গরু তো ভালো গরু, চড়া তো একটু ওই দাম। তো গরুটা কি নেবো? হ্যাঁ কাকা নিলেন। আচ্ছা নিলাম তাহলে, লাভ লস যাওয়াই হবিনি। হ্যাঁ কাকা আমার নিজস্ব লোকলা কাকা, তাহলে ফাইনাল করে ফেলান। হ্যাঁ ফাইনাল ওই 90,000 দিলি ফাইনাল হয়। আচ্ছা তাহলে কত ফাইনাল করেন, তাহলে সেকেন্ড টাকা পয়সা দিয়ে নিয়ে যাই। কাকা সেকেন্ড যাই হোক বেচা তো হইলে আমি টাকা বুঝে পাইছা তো? হ্যাঁ কাকা আমি টাকা বুঝে পাই। তাহলে বাপু গরু তুমি নিয়ে দাও, গরু নিয়ে দাও, তাহলে গরুটা দিয়ে শুনে রাখে বাপু, গরুটা আমার খুব যত্নের। হ্যাঁ